আসসালামু আলাইকুম। হেলদি গসিপে সবাইকে স্বাগত। সাথে আছি আমি আফরোজা পপি, অ্যানাউন্সার অ্যান্ড নিউজ প্রেজেন্টার বাংলাদেশ বেতার, এবং আপনাদের সাথে হেলদি গসিপে নিয়মিত যুক্ত থাকবেন সিনিয়র নিউট্রিশনিস্ট জাহানারা আক্তার সুমি। আসসালামু আলাইকুম। আমি জাহানারা আক্তার সুমি। আমি একজন সিনিয়র ডায়েটিশিয়ান। আমি কাজ করছি বিএমইউ হসপিটাল, সাবেক পিজি হাসপাতাল। আমি হেলদি গসিপের সাথে আছি আপনাদের জন্য স্বাস্থ্য সচেতনতার বার্তা নিয়ে। কেমন মোটা হয়ে যাচ্ছে দিন দিন, দেখ যাই পড়ছে কেমন টাইট ফিট লাগছে, মানে ওভার নিজেকে কেমন জানি ভারী ভারী লাগছে। ভাবছি করবো, খুব জনপ্রিয় শুনছি ইন্টারমিডিয়েট ফাস্টিং, কিটো। কি মনে করিস, খুবই পপুলার শুনতেছি? না, আসলে তো ওরকম কিছু না। এগুলো হচ্ছে যে কোনো জাদুও না, যে বা রকেট সায়েন্স যে তোমাকে একেবারে তুমি যাবে, তুমি শুরু করবে, তুমি শুকিয়ে যাবে, এরকম কিছু না। আসলে যেটা হয় যে মানুষ মনে করে যে কারো ক্ষেত্রে দেখা যায় যে সে হয়তো সেলিব্রিটি, সে হয়তো কিটো ডায়েট শুরু করলো, তখন সাধারণ মানুষ সেটার প্রতি খুব আকর্ষণ হচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে যে এই সমস্ত ডায়েটগুলো খুব দ্রুত কাজ দেয়। হ্যাঁ, সেটাই তো, রাতারাতি নাকি সবাই শুকিয়ে যাচ্ছে। আমি তো হ্যাঁ। খুবই অ্যাট্রাক্ট হয়েছি এই কথাগুলো শুনে, এবং আমি চাচ্ছি এটা করতে। না, তখন হয় কি যে আমাদের যে দৈনন্দিন যে খাবারের রুটিন, যখন শরীর তার কার্বগুলোকে বাদ দিয়ে দেয় বা কমিয়ে ফেলে, তখন দেখা যায় যে ফ্যাটগুলো বার্ন হতে শুরু করে এবং তখন দ্রুত ওজন কমতে থাকে। তো এটা দেখা যায় যে দীর্ঘমেয়াদে বা কারো কারো ক্ষেত্রে স্বল্প মেয়াদেও কিন্তু ক্ষতিকর হতে পারে। আচ্ছা, তার মানে আমি যদি কার্বটা একেবারেই বাদ দেই, সেটা দীর্ঘমেয়াদে বা কারো কারো ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে একটা মানে ক্ষতির সম্মুখীন হতে পারে। কারণ তখন ফ্যাটটা বার্ন হচ্ছে। কারণ সে দেখা যায় কিটো ডায়েটের ক্ষেত্রে প্রচুর ফ্যাট জাতীয় খাবারগুলো কিন্তু ইনক্লুড করা হচ্ছে, বলা হচ্ছে যে ফ্যাট, বাটার, ঘি এগুলো খাওয়ার জন্য। তো এটা তো আসলে আমাদের নর্মাল কোনো, আমার বডি কিন্তু এটাতে অভ্যস্ত না। সে কিন্তু অন্যরকম, মানে আমাদের যেটা হয়, আমাদের যে এই দেশের প্রকৃতি এবং আবহাওয়া অনুযায়ী যে ডায়েটে আমরা অভ্যস্ত, হঠাৎ করে সেখান থেকে যখন বেরিয়ে যাই, তখন এটা দীর্ঘমেয়াদে চলতে থাকলে অনেকের জন্য এটা শারীরিক সমস্যার কারণ হয়। সেলিব্রিটিরা তো দিব্যি এই ডায়েট করছে। এখন আসলে আমি যদি কাউকে ফলো করি যে সে কিটো করছে আমিও করব, বিষয়টা যদি এরকম হয়, এটা আমি মনে করি একটা ভুল কনসেপ্ট। সাধারণ মানুষের এই জায়গাটাতে মানে বোঝার একটা ব্যাপক ভুল আমি মনে করি। আসলে ডায়েট কখনো আরেকজনের মতো হবে না বা সেলিব্রিটির মতো হবে না। ডায়েট হবে আমার শরীরের চাহিদা অনুযায়ী, আমার কি প্রয়োজন, আমার কাজের ধরন, আমি বয়স, আমার ওজন, উচ্চতা, আমি কি ধরনের কাজ করি, আমার দেশ অবশ্যই অবশ্যই আমার দেশ হচ্ছে সামার, এটা গ্রীষ্মকালীন দেশ। আবার যা উইন্টারের দেশগুলো, ইউরোপ কিন্তু শীত প্রধান যেটা, ইয়েস, তখন কিন্তু ওদের কিন্তু খাবার প্যাটার্ন কিন্তু টোটালি আলাদা। আচ্ছা, তার মানে এই জিনিসগুলো কিভাবে গড়ে উঠেছে? তাহলে মানে এই রাতারাতি যদি মানে শুকাতে তো খুব চাচ্ছি, আসলে কি করে মানে আসলে একটু দ্রুত না হলেও শুকানো যাবে, এটাও কিন্তু আসলে আমি একটু জানতে চাই, আর সেটাও আমি শুনবো বিস্তারিত। কেমন? তাহলে তুই বলছিস যে কিটোটা আসলে আমাদের জন্য খুব একটা মানে ভালো হবে না। তো সেক্ষেত্রে আমি তো আসলে শুকাতে চাই, আমি কেন, আমার মতো অনেকেই শুকাতে চায়, তাদের জন্য আসলে কিভাবে আসলে ডায়েটটা করা উচিত? আসলে এটাই হচ্ছে, আমি মনে করি যে মানুষের একটা বোঝার একটা ব্যাপক ভুল এই জায়গাটাতে। মানুষ সবসময় আরেকজনকে ফলো করে ডায়েটের ক্ষেত্রে, বিশেষ করে অন্যান্য স্পেসিফিক কোনো চিকিৎসার জন্য কিন্তু সে অন্যের প্রেসক্রিপশনকে ফলো করে না। সে কিন্তু নিজেই ডক্টরের কাছে যান বা চিকিৎসা সম্পর্কে সে শোনেন। আর আমাদের ডায়েটিশিয়ানদের ক্ষেত্রে দেখি যে প্রবলেমটা আমরা ম্যাক্সিমাম ফেস করি যে ম্যাম আমি তো নিজেই করি, বা আমি অনলাইন থেকে করি, বা একজন সেলিব্রিটিকে ফলো করি। আর এখন যেটা হয়ে গেছে যে কিটোটাতে খুব দ্রুত অনেকে রেজাল্ট পেয়ে, সেগুলো রিভিউ পেয়ে মানুষ ছুটে যাচ্ছে। আসলে ডায়েট সবসময় মাথায় রাখতে হবে, ডায়েট কিন্তু আমার নিজের চাহিদা অনুযায়ী হবে। আমার শারীরিক যে অবস্থা সেটার উপর নির্ভর করে, আমার আমার হচ্ছে অর্থনৈতিক অবস্থা, প্লাস হচ্ছে যে আমি আমার ওজন, উচ্চতা, আমার যে বয়স, হ্যাঁ, আমার কাজের ধরন, আমার পরিশ্রমটা কীরকম হচ্ছে, হার্ড ওয়ার্কিং নাকি আমি মডারেট ওয়ার্কিং, তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিবেচনা করে ডায়েট প্ল্যান করতে হবে। তার মানে পুষ্টিবিদের কাছে যেতে হবে, প্রপারলি জানতে হবে তার হাইট ওয়েট দিয়ে ঠিক কি ধরনের খাবার নেওয়া উচিত, তাই তো? আমি না হয় তোর কাছ থেকে নিয়ে নিলাম, কিন্তু যারা চায় তারা তো সবসময় পুষ্টিবিদ বান্ধবী নাও থাকতে পারে, তাও তাদের তো দেখা যাবে যে পুষ্টিবিদের কাছে যেতে হবে।
আসলে পুষ্টিবিদ এখন কিন্তু অনেকটাই আমি মনে করি সব জায়গায় আছেন। মূল সমস্যাটা যে সাধারণ মানুষ খাবার নিয়ে যে সমস্যাগুলো ফেস করে তারা সরাসরি ডক্টরের কাছে যান, পুষ্টিবিদের কাছে সরাসরি আসেন না, আবার ডক্টররা সরাসরি রেফার করেন না। তো এই জায়গাটাতে একটা গ্যাপ থাকার কারণে মানুষ আমাদেরকে খুঁজে পাচ্ছে না, আর তারা দেখা যাচ্ছে যে বিভ্রান্ত হচ্ছে। আর কিছু অনেকেই আমি দেখি যে আমাদের এই ডায়েটিশিয়ান সেক্টরে দেখা যাচ্ছে যে অন্যান্য সেক্টরের লোকজন এসে খুব সহজে ডায়েট প্ল্যান দিয়ে দিচ্ছে, আর আমরা যারা দীর্ঘদিন নিউট্রিশন নিয়ে লেখাপড়া করে আসছি আমাদের এটা দায়বদ্ধতার জায়গা, দায়িত্বের জায়গা থেকে আমি মনে করি যে প্রপারলি একটা মানুষকে তার সিচুয়েশন অনুযায়ী, তার শারীরিক কন্ডিশন অনুযায়ী তার ডায়েটটাকে আমরা দেওয়ার চেষ্টা করি। ইভেন তার হচ্ছে যেমন একজন রিচ পিপল সে অনেক কিছু মানে নিজের জন্য সে কিনতে পারে, বাট একজন হচ্ছে রুট লেভেলের যে গরিব মানুষটা সে তো পারবে না, তাহলে কি সে কি ওজন কমাবে না? ঠিক তাই, সেটাই। তার তাকে তো ওজন কমাতে হবে, তাকে সুস্থ থাকতে হবে, তাহলে তার প্রসিডিউরটা কি কি হতে পারে এটাই আমাদের চ্যালেঞ্জ। যে আমি একজন আমি সবসময় শুধু অনেক প্রোডাক্ট সেল করলাম, অনেক অনেক আর্ন করলাম, মানে মানুষকে হচ্ছে আমার দিকে আকর্ষণ করলাম, খুব সহজে আমি আমার ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি, বাট এটা তো দায়িত্বের জায়গা না। আমার দায়িত্বটা হচ্ছে আমার একদম গরিব মানুষটাও কি করে ওজনটা নিয়ন্ত্রণ করে সে সুস্থ থাকবে এই সাজেশনটা দেয়া। আচ্ছা, আমি ইদানিং দেখছি যে ডায়েটের জন্য কিন্তু অনেক রকম প্রোডাক্টও বের হচ্ছে, কফি বের হচ্ছে, জুস বের হচ্ছে, এবং যেটা অনেক সময় অনেক সুলভ মূল্যেও পাওয়া যাচ্ছে, হয়তো বা অর্গানিক খাবার বলছে। এই ব্যাপারটা কি মেনটেন করা যায় বা এটা কি ফলো করা উচিত? অর্গানিক খাবারটা তো ডেফিনেটলি খাবার, এটা তো আমাদেরকে স্বীকার করতেই হবে যে ফুড সেফটি বা আমরা যে খাবারটা খাচ্ছি পুষ্টি নিয়ে আমি কথা বলি, বাট সেই খাবারটা সেফ কিনা, মানে উৎপাদন যে হচ্ছে সেই জায়গায় কি এই জিনিসগুলো প্রপারলি হচ্ছে কিনা, সেখানে অনেক ধরনের কীটনাশক ব্যবহার করা হচ্ছে, পরবর্তীতে প্রিজার্ভ করার জন্য অনেক ধরনের কেমিক্যাল ইউজ করা হচ্ছে না। তো খাবার আসলে আমি পুষ্টির কথা বললেও কিন্তু এই জায়গাগুলো কিন্তু থেকেই যায়, এই জায়গাগুলো কিন্তু আমরা এখনো ঠিক করতে পারি নাই। ভবিষ্যতে কতদিন লাগবে ঠিক করতে সেটা আমরা জানি না। তাহলে হচ্ছে যে আমি শুধু খাবার নিয়ে কথা বললেও হবে না, আমাকে একই সাথে এই জিনিসগুলো বিবেচনা করতে হবে। তার মানে আসলে কিটোটা নির্দিষ্ট কিছু মানুষের জন্যই তোরা দিয়ে থাকছিস, তাই তো? অবশ্যই আমরা যারা দায়িত্বশীল এই বিষয়ের উপরে কাজ করছি, অবশ্যই আমরা প্রয়োজনে কিটো ডায়েট দিচ্ছি। যার হচ্ছে দেখা যাচ্ছে একটা রোগ আছে, মৃগী রোগ। দেখা যেত যে আমি যে হাসপাতালে কাজ করি এখানে বিভিন্ন ধরনের রোগী আমি দেখার সৌভাগ্য আমার হয়েছে। শুধুমাত্র যে ওজন নিয়ন্ত্রণ নিয়ে কাজ করি বা ওজন বাড়ানো নিয়ে কাজ করি এরকম না, এখানে অনেক সিভিয়ার কেস আমরা পাই। মাল্টি হচ্ছে ফিজিক্যাল প্রবলেম নিয়ে অনেকে আসে, অনেক বাচ্চারা আসে যারা মৃগী রোগ, ইভেন বড়রাও আসে। আর এই ধরনের অনেক হচ্ছে ডিজিজের ক্ষেত্রে কিটো ডায়েট দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর অয়েল তার খাবারে অ্যাড করা হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে যেটা বুঝতে পারছি, ডায়েটকে না নয়, ডায়েট করব তবে সচেতনতার সাথে পুষ্টিবিদের পরামর্শ নিয়ে।